কন্ডোম সেলে প্রতিদিন ৮টি করে সিগারেট দেওয়া হচ্ছে আসামি সোহেল রানাকে। রামিসার ঘটনায় আদালতের রায় ঘোষণার পর থেকে কন্ডোম সেলের অন্ধকার প্রকট্য বন্দি জীবন কাটছে ঘাতক সোহেল রানা। দিন যত গড়াচ্ছে তার অবধারিত মৃত্যুর সময় ততই ঘনিয়ে আসছে। আর এই শেষ সময়ে এসে চরম মানসিক বিপর্যয় ও অনুশোচনার দিক কাটছে সোহেল রানা। কারাগারের নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন বন্দী বা তার নির্ধারিত খাবারের পাশাপাশি দিনে সর্বোচ্চ ৮টি পর্যন্ত সিগারেট খাওয়ার অনুমতি পেয়ে থাকেন। জীবনের শেষ দিনগুলো পার করা বন্দির মানসিক চাপ কিছুটা লাঘব করার জন্য আইনের দীর্ঘদিনের রীতি অনুযায়ী এই ছাড়টুকু দেওয়া হয়। সাধারণ কারাগারের বন্দীদের জন্য এই ব্যবস্থা উন্মুক্ত না থাকলেও কন্ডোম সেলের বন্দীদের এই সুবিধা পেয়ে থাকেন। কারাগার সূত্রে জানা গেছে, মৃত্যুর কাউন্টডাউন শুরু হওয়ার সোহেল রানা এখন প্রতিদিন নিয়ম করে ৮টি করে সিগারেট খাচ্ছে। তামাকের ধোঁয়ায় নিজের শেষ সময়গুলোকে আড়াল করার চেষ্টা করলেও তার ভেতরে তীব্র আতঙ্ক কোনোভাবেই কমছে না। সাধারণ কন্ডোম সেলের ফাঁসির আসামিদের একাকী রাখার নিয়ম থাকলেও সোহেল রানার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম করা হয়েছে। চরম মানসিক বিপর্যয়ের কারণে সে যেন কোনো সময় নিজের বড় কোনো ক্ষতি করতে না পারে, এমন অঘটন ঘটিয়ে বসতে না পারে, এমন প্রবল সন্দেহ তাকে সম্পূর্ণ একা রাখা হয়নি। কারা কর্তৃপক্ষের কড়া নজরদারিতে তাকে আরও ৫ জন বন্দীর সাথে একই সেলে রাখা হয়েছে, যাতে তার প্রতিটা মুহূর্তের ওপর সার্বক্ষণিক নজর রাখা যায়। সোহেলের কন্ডোম সেলের ভেতরের দিনগুলো এখন কাটছে কেমন চরম উত্তেজনায় বুক ফাটা হাহাকারে। একই অবস্থা তার স্ত্রী স্বপ্নারও। সেলের ভিতরে উপস্থিত অন্যান্য বন্দী ও রক্ষীদের সূত্র অনুযায়ী জানা যায়, সোহেল এখন বেশিরভাগ সময় ডুবরে ডুবরে কান্না করে। নিজের অবধারিত মৃত্যুর কথা চিন্তা করে তীব্র মানসিক যন্ত্রণায় কখনো সে নিজের মাথার চুল টেনে ছিঁড়তে ছিঁড়তে পাগলের মতো দেয়ালে মাথা ঠুকরাচ্ছে। সোহেল যে প্রতিদিন ৮টি করে সিগারেট খাচ্ছেন, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।